10টি গুণ 10টি গুণ আছে। এই 10টি গুণের যদি একটি গুণ আপনার ভিতরে থাকে তাহলে আপনি জান্নাত আশা করতে পারেন। 10টি গুণের একটি গুণ যদি আপনার ভিতরে থাকে আর আপনার যদি আল্লাহর উপরে ভরসা থাকে, যে আপনি আশা করেন যে আল্লাহ আমাকে করুণা করবেন, আল্লাহ আমাকে রহম করবেন, আল্লাহর করুণায় আমি জান্নাতে যাব এবং আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাই দিবেন, এ ধরনের তাওয়াক্কুল যদি আপনার ভিতরে থাকে আর এই 10টা গুণের যে কোনো একটা গুণ আপনার ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি জান্নাতি। তাহলে বেশি কথা না বলে আসুন দেখি আমরা সে 10টা গুণ কি কি। একটু ধৈর্য সহকারে সবাই শোনার চেষ্টা করুন, দেখুন আপনি সেই 10 জনের ভিতরে আছেন কিনা। একজনের হইলেই হবে, 10 জন হইতে হবে না, 10 জনের একজন হইলেই হবে। নাম্বার 1, 1 নাম্বার, নরম দিল হওয়া। দিলটা নরম হওয়া, ভাই কি সহজ। চিন্তা করছেন জান্নাতে যাওয়া কত সহজ। আপনি ঝগড়া করবেন না, আপনি বিবাদ করবেন না, আপনি কাজিয়া কেলেঙ্কার করবেন না, আপনি রাগান্বিত হবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, বাস এতটুকুই যথেষ্ট। নরম হইতে হবে, আপনার দিলটা নরম। আপনাকে কেউ কিছু বললো, ধমক দিল, আপনি চুপ করে থাকুন। আপনাকে কেউ গালি দিল, আপনি চুপ করে থাকুন, নরম হয়ে যান। মর্যাদাবান ব্যক্তির এখানে আরো একটা বিষয় আছে, মর্যাদাবান বিনয়ী হৃদয়, মানে আপনার মর্যাদা আছে, সম্মান আছে সমাজের ভিতরে। সমাজে আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার মর্যাদা আছে, সম্মান আছে, তারপর আপনি সবার সাথে খুব নরমভাবে চলাফেরা করুন। সবাইকে দেখা হলে আপনি আগেই সালাম দিয়ে দেন, যে যেটা বলে আপনি সেটাই মেনে নেন, খুব ভদ্র নম্র। এই ধরনের ব্যক্তিরা জান্নাতে যাবে। দলিল হচ্ছে ইবনে মাঝা 4054 নম্বর হাদিস। নাম্বার 2, 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে যাবেন। ভাবা যায়, আত্মীয়, আপনার ভাইয়ের সাথে আপনি সম্পর্ক রাখবেন, এটা আর আনন্দের বিষয় না। আপনার ভাইয়ের সাথে আপনি সম্পর্ক রাখলেন, আপনার চাচা, আপনার দাদা, আপনার দাদি, আপনার ফুপু, আপনার ফুপা, তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন। সম্পর্ক রাখলে এটা মনের ভিতরে ভালো লাগে, আনন্দ লাগে। রেখে দেখেন সম্পর্ক, তাদের সাথে যখন আপনি কথা বলবেন, তাদের সাথে আলোচনা করবেন, মিউচুয়াল সম্পর্ক থাকবে, তখন অন্তরের ভিতরে এমনিতে একটা প্রশান্তি আসে। বোঝা যায় যে আপনি জান্নাতি। যে ব্যক্তি দুনিয়াতে প্রশান্তি, আরাম আসে, মানে দুনিয়ার অন্তর থেকে সে আরামে ছিল, সে জান্নাতে যাবে, মানে সে জান্নাতি। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ডিম পোস্ট করে পরোটা খাচ্ছেন, দুপুরবেলা মুরগি মাংস দিয়ে ভাত খাচ্ছেন, রাতের বেলা গরু দিয়ে খাচ্ছেন, মানে আপনার হিউজ পরিমাণ টাকা আছে, 10 তলা বিল্ডিং আছে, আপনার 4-5টা গাড়ি আছে, বাড়ি আছে, সেটাকে সুখী বলে না রে ভাই। আপনি গিয়ে দেখেন ওই ব্যক্তিগুলা যাদের কথা বললাম, ওদের অন্তর গিয়ে দেখেন, অন্তর। ওই অন্তরে মনে করেন যে সারা দিন কি হচ্ছে, ওখানে যুদ্ধ হচ্ছে অন্তরের ভিতরে। আর আমরা যারা 3 বেলা ঠিক মতো খেতেও পারতেছি না, আমাদের অন্তর খুব প্রশান্তিতে আছে, খুব আরামে আছে। তো জান্নাতে এটাকেই বলে। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে যাবেন। কে বলেছেন? বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী 5984 নম্বর হাদিস। 3 নাম্বার, আল্লাহ তার রাসূলের উপর সন্তুষ্ট প্রকাশকারী। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর সন্তুষ্ট থাকবেন, অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমার গরিব বানায় সৃষ্টি করছেন, আমার সম্পদশালী দেন নাই, ভালো সম্পদ বানায় দেন, আমার চেহারাটাকে সুন্দর করে দেন নাই, তারপরে শুকরিয়া আদায় করতে হবে। যা দিছে তা ভালো দিছে, আল্লাহ আমাকে যা দিছেন খুব ভালো দিছেন, আল্লাহর প্রতি আমি খুশি, আমার রাসূলের প্রতি আমি খুশি, ব্যাস যথেষ্ট। এই ব্যক্তি জান্নাতি। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 100। নাম্বার 4 নাম্বার, 2 কন্যা সন্তান লালনকারী। 2টি কন্যা সন্তান যারা আছে, সে লালন পালন করতেছে, সে জান্নাতে যাবে। এখানে 2টি কন্যা সন্তানের কথা বলা হয়েছে। সহিহ মুসলিম 2631, হাদিস নাম্বার 2631, সহিহ মুসলিম। 2টি কন্যা সন্তান লালন পালনকারী ব্যক্তি জান্নাতে যাবে। অন্য রেওয়াতে আসছে যার 1টি কন্যা সন্তান সে জান্নাতে যাবে, যার 2টি কন্যা সন্তান সেও জান্নাতে যাবে, যার 3টি কন্যা সন্তান সেও জান্নাতে যাবে। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। ভাবা যায়? আমার 2টি কন্যা সন্তান, দোয়া করবেন আমি যেন তাদেরকে ভালোভাবে ইসলামিক জ্ঞানান্বিত করতে পারি, ইসলামী দীক্ষায় বড় করতে পারি, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার লালন করা সম্ভব, মানে আমার কাছে থাকবে তারা, ততক্ষণ পর্যন্ত যেন তারা পথভ্রষ্ট না হয়।
সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, বিনীত অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার হচ্ছে 6 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করা, মানে আপনি যখন মারা যাবেন মৃত্যুর সজ্জায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা গেলেন। এই হাদিসটা মোটামুটি আমাদের সবারই জানা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা গেলে জান্নাতে যাওয়া যায়, মানে জান্নাত হয়ে যায় তার জন্য। আবু দাউদ 3116 নম্বর হাদিস। তারপর হচ্ছে 6 নাম্বার, নম্র ভদ্র সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি। সেই প্রথম হাদিসটার কাছাকাছি, ভদ্র। তো আপনি ভদ্র হবেন, নম্র হবেন, সমাজের মানুষ আপনাকে গ্রহণ করবে, মানে ভালো বলবে। সমাজে গ্রহণযোগ্য মানে সমাজের প্রত্যেকটা মানুষ বলবে যে এই লোকটা ভালো, এই লোকটা দিয়ে কিছু আশা করা যায়, এই লোকটা অসৎ না সৎ, এই লোকটা সত্যবাদী, এই লোকের দ্বারা কোনো অন্যায় হয় না, এই লোকের দ্বারা কোনো খারাপ কাজ নেগেটিভ কাজ হয় না। সমাজের লোক যখন আপনাকে এভাবে গ্রহণ করে নেবেন তখন বুঝতে হবে আপনি জান্নাতবাসী। দলিল হচ্ছেন তিরমিজি 2541 নম্বর হাদিস। তারপর হচ্ছে 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাবার খেতেন, যেভাবে ঘুমাতেন, যেভাবে নামাজ পড়তেন, যেভাবে রাস্তায় হাঁটতেন, যেভাবে মানুষের সাথে কথা বলতেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা অনুসারী হতে পারি, আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবো। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। প্রতিদিন 12 রাকাত নামাজ, নফল নামাজ। নাম্বার 8 নাম্বারে হচ্ছে প্রতিদিন 12 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। প্রতিদিন 12 রাকাত নফল নামাজ কোনটাকে বলছে বুঝেন তো? আমরা কিন্তু যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, মোটামুটি সকলেই 12 রাকাত নামাজ পড়ি। ফজরের যে 2 রাকাত সুন্নত আর নফল কিন্তু একই জিনিস ভাই, আমরা অনেকে গোলায় ফেলি। সুন্নত যাহা নফল তাহাই, একই জিনিস। কোনটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, সুন্নতে জায়েদা বলি, আবার কোনটাকে একবারে নফল বলি, আমরা বলি আর কি, কিন্তু প্রকৃতপক্ষে সকলেই এক। সুন্নতে মুআক্কাদা বলেন, সুন্নতে জায়েদা বলেন, ওয়াজিব বলেন, সব মিলাইয়া এর আরেকটা নাম হচ্ছে ওয়াজিব, নফল, দুঃখিত, এর আরেকটা নাম হচ্ছে নফল। তো এই নফল নামাজ 12 রাকাত যদি আপনি প্রতিদিন পড়েন, আমরা সকলেই পড়ি, কিভাবে পড়ি? ফজরের 2 রাকাত সুন্নত থাকে, জোহরের 4 রাকাত, আসরের নাই, মাগরিবের 2 রাকাত, জোহরের 4 রাকাত না, দুঃখিত, জোহরের 6 রাকাত, ফরজের আগে 2 রাকাত, ফরজের পরে 2 রাকাত। বারবার গোলায় ফেলতেছি। ফজরের আগে ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত, তাহলে 6 রাকাত। আমরা এটা নিয়মিতই পড়ি, কিন্তু 10 রাকাত নামাজ পড়ি জোহরের, তার ভিতরে 6 রাকাত থাকে সুন্নত, এবং হচ্ছে আসরের নাই, মাগরিবের 6 রাকাত নামাজের ভিতরে, 5 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত থাকে সুন্নত, এবং এশার 6 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত থাকে সুন্নত। তাহলে টোটাল হিসাব করে দেখেন, ফজরের 2, জোহরের 6, 6 আর 2 8, মাগরিবের 2 10, এশার 2 12। তাহলে এই 12 রাকাত নামাজ আমরা তো নিয়মিতই পড়ি না? আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা তো এই সুন্নতগুলো কেউ ছাড়ি না। তাহলে 12 রাকাত সুন্নত যারা নিয়মিত পাঠ করবে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। দলিল হচ্ছে সহিহ মুসলিম 7725, সহিহ মুসলিম 725 নম্বর হাদিস। 9 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা ন্যায়পরায়ণ বাদশাহ বা নেতা, লিডার। একজন লিডার যিনি ন্যায় থাকবেন, সৎ থাকবেন, তার বিচার কার্য, তার সকল প্রকারের কার্যকায়দা, তার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হবে। সে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি যদি সৎ থাকেন, ন্যায় থাকেন, কোনো অন্যায় ডিসিশন তিনি না দেন, কোনো অন্যায়ের পক্ষে তিনি না যায়, তাহলে সেই শাসক, সে নেতা, সে লিডার জান্নাতে যাবেন। দলিল হচ্ছেন বুখারী 660 নম্বর হাদিস। এবং সর্বশেষ 10 নাম্বার, মুত্তাকি ও চরিত্রবান ব্যক্তি। এটাও আগের দুটো হাদিসের সঙ্গে মিলে যায়। চরিত্রবান ব্যক্তি, ভালো চরিত্র হইতে হবে, মানে চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, চরিত্র। আমরা তো বুঝি কোনটাকে বলে। সে চরিত্র কখনোই খারাপ করা যাবে না। আমাদের চোখ হেফাজত করতে হবে, আমাদের মুখের ভাষা হেফাজত করতে হবে।
চরিত্র একদম 100% সহি রাখার প্রথম কৌশল সেটা হচ্ছে আপনার চোখটাকে আপনি হেফাজত করেন। আপনার চোখ কোনো নিষিদ্ধ জিনিস থেকে চোখটাকে সরায় ফেলেন, ইনশাআল্লাহ তাআলা আপনার চরিত্র ভালো হয়ে যাবে। আপনার ঠিকানা জান্নাত, সর্বোচ্চ সাফল্য। দলিল সূরা নাজিয়াত আয়াত নাম্বার 41। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।